যদি আচ্ছা। এটা এ সেট হয়, এটা বি হ্যাঁ। সেট হয়, ঠিক আছে, হুম। সেট থিওরি হুম। ম্যাথামেটিক্সেরই হুম। পার্ট একটা। এর হ্যাঁ। এদের কমন পোর্শনটা কোনটা বলতে পারবে? কমন পোর্শন মা- মাঝখানটা। মাঝখানের পার্টটা, এই হ্যাঁ, পার্টটাকে হ্যাঁ। কি বলে জানো? কি বলে, কোনো আইডিয়া? ইন্টারসেকশন। হ্যাঁ, ইন্টারসেকশন না ইন্টারসেকশন কিছু পার্ট, বলে। একদম তাই। আচ্ছা ইন্টারসেকশন তাই। পার্ট, এ ইন্টারসেকশন বি, এইভাবে লিখি আমরা। তার মানে দুজনের হ্যাঁ। কমন পোর্শন। আর ইউনিয়ন বলতে হ্যাঁ। কোনটাকে বুঝি? ইউনিয়ন, এ আচ্ছা, ইউনিয়ন বি বলতে ইউনিয়ন। কি বুঝি? ধরো আমি বলছি যে আহ, আমি একটা কথা বললাম যে এক্স বিলংস করছে এ ইন্টারসেকশন বি এর মধ্যে। তার মানে এটার মানেটা কি? এটা এক্স মানে এক্সটা এ আর বি এর মাঝখানটার মধ্যে এক্স থাকবে। এর মধ্যে বিলংস করবে, অ্যান্ড তাই, হ্যাঁ একদমই তাই, এক্স এর বিলংস মধ্যে। করছে বি এর মধ্যে। এটার কথা বলার মানেটাই কি? এক্স এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। তার মানে একটাই হ্যাঁ। উপায় থাকতে পারবে যদি মাঝখানটায় থাকে, তাই হ্যাঁ। না? হ্যাঁ। হ্যাঁ। এবার আমি ধরো হ্যাঁ। বলছি যে লেট ওয়াই বিলংস করছে এ ইউনিয়ন বি এর মধ্যে। কোনো জিনিস যদি প্রবলেম হয়, কোনো কিছু মানে মনের মধ্যে সংকোচ বোধ করবে না, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওয়াই বিলংস আচ্ছা। করছে বি এর মধ্যে, এটার মানে কি? ইউনিয়ন মানে কি বোঝো? দাঁড়াও, একটা আলাদা করে ছবি এঁকে নিচ্ছি। ইউনিয়ন মানে কি এর ভেতরে বি থাকবে এরকম কিছু? না 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 না, ওটা সাবসেটের কনসেপ্ট। ইউনিয়ন মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি, আচ্ছা। ইউনিয়ন মানে হচ্ছে পুরোটার মধ্যে, মানে পুরোটাই বলি বলি আর কি, মানে এই ইউনিয়ন, এটা আলাদা আলাদা। ইউনিয়ন মানে হচ্ছে এই যে এ ইউনিয়ন বি, মানে পুরোটার মধ্যে আচ্ছা, যে কোনো জায়গায় ইউনিয়ন। আচ্ছা। আচ্ছা, এগুলো দেখবে আচ্ছা। ক্লাস 7-এ কিছু ওই কি বোর্ডে পড়লে, ওই জন্যই আমি বলছি আর কি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তুমি আমাকে প্রথমে বলে দিয়েছো, খুব ভালো করেছো, কারণ আমি অনেক সময় ভেবে বসে থাকবো হয়তো 11-12-এ ম্যাথস আছে, সেই সেন্সে আমি, হুম। তুমি বলে দিয়েছো, ভালো করেছো ওটা। আমি তাহলে বেসিক লেভেল থেকে, আচ্ছা দেখো তো, আচ্ছা তুমি যে, আমি তোমাকে জিজ্ঞাসা করে রাখছি কারণ আমি তো কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াই, অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে আমাকে। তো তুমি যে হ্যাঁ। বিএসসি, বিএসসি কি পড়ছো বললে? বিএসসি মেডিকেলে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। বিএসসি মেডিকেল পড়ছো, এর জন্য কি এক্সাম দিতে হয় না, বা না দিতে হয়, বা কি করে বি বলার মানেটা কি? তাহলে কি কি বোঝাচ্ছে বলতে পারবে আমাকে একটু? মানে পুরোটার মধ্যে কিন্তু বলতে চাইছি, যে পুরোটার মধ্যে। পুরোটার মধ্যে হুম। যেখানে ইচ্ছা, এক্স বিলংস করছে হ্যাঁ। এ ইন্টারসেকশন বি, মানে কমন পার্টটার মধ্যেই থাকতে হবে, এতেও থাকতে হবে হুম। অ্যান্ড বিতেও থাকতে হবে, ভালো করে বোঝো। আর ইউনিয়ন হ্যাঁ। মানে হচ্ছে এই পুরোটার মধ্যে। তাহলে কিভাবে বলবো একটু বলতে পারবে কি? যা মনে হচ্ছে বলো। আচ্ছা, তার মানে ওয়াই তো এর হ্যাঁ, মধ্যেও থাকবে, বি এর মধ্যেও থাকবে, প্লাস ইউনিয়নেও থাকবে, মানে ইন্টারসেকশনে থাকবে, সরি। ইন্টারসেকশনও থাকতে পারে, মানে দেখো আমি পারে। যদি এইটা হ্যাঁ। বলি ওয়াই বিলংস করছে এ অর ওয়াই বিলংস করছে বি, তার মানে বি। ওয়াই হ্যাঁ। এখানে থাকতে পারে, অথবা এখানে হ্যাঁ। থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, যেখানে ইচ্ছা থাকলেই তো হ্যাঁ। তার মানে কি ইউনিয়ন পার্টটার মধ্যে থাকছে। তাহলে এই হ্যাঁ। জিনিসটা হ্যাঁ। একটা, ওই সেট থিওরির একটা বেসিক কনসেপ্ট আমি বললাম, এটা এ ইউনিয়ন বি লিখে রাখি পাশে, এ ইউনিয়ন বি মানে আচ্ছা, পুরোটাকে রিপ্রেজেন্ট করছে। একটা সেট থিওরির বেসিক কনসেপ্ট, মানে একদম এদের আচ্ছা। মাঝখানটায় আছে, মানে দুজনের মাঝখানটায়। এবার হ্যাঁ। এটা তিনটে সেট দিয়েও হতে পারে। এবার আমরা মেন আচ্ছা। জায়গায় আসছি। যেমন দেখো ওয়্যার আর কপার, এদের ইন্টারসেকশন হুম। পার্টটায় কি আছে? মানে মানে যদি কিছু নাও বলে বলে থাকে, কি কি মনে হয় বলো তো, কি হতে পারে এদের ইন্টারসেকশন পার্টটা, ওয়্যার আর কপারের আহ, ইন্টারসেকশন? মাঝখানটা তার মানে মানে আহ, ভাষায় বলো, এটাকে কিভাবে বলবে? আচ্ছা, তার মানে এটা হবে ওয়ার ইন্টারসেকশন কপার। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি ভাষায় বললে এটা দাঁড়ায় যে সেই সমস্ত ওয়্যার যেগুলো কিনা কপার দিয়ে আচ্ছা, তৈরি, তাই তো? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তাই ওরকম, তো, হ্যাঁ। এটাই ইন্টারসেকশন পার্টটা। তার মানে ওয়্যার, হ্যাঁ। হ্যাঁ। কপার, পেপার, পেপারের সাথে ওয়্যারেরও কোনো কানেকশন নেই, আর কোনো কপারেরও কোনো কানেকশন কানেকশন নেই। নেই, পুরো ডিসজয়েন্ট সেট। হ্যাঁ। এটা ডিসজয়েন্ট হ্যাঁ। সেট হ্যাঁ। হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেট আচ্ছা, থিওরি। আর আর একটা আচ্ছা। হচ্ছে তোমার, যেমন বলছে ডক্টরস আচ্ছা, আর আগে ফিমেলস মাদার ডক্টর, একটু জুম করবো। হ্যাঁ। ফিমেলস মাদার ডক্টরস, আচ্ছা সমস্ত ফিমেলসই তো মাদার হবে, মানে সরি হ্যাঁ। সরি, ভুল বললাম, সমস্ত মাদার্সই ফিমেলস হবে, নট নেসেসারি সমস্ত ফিমেলসই মাদার হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তার হ্যাঁ। মানে দেখো মাদারটা হচ্ছে সাবসেট, তুমি যেটা বলছিলে সেটাই আমি, হ্যাঁ। তুমি যেটা এই যে এটা বলছিলে, ধরো একটার মধ্যে আর একটা ঢুকে আছে, হ্যাঁ। এইটার মধ্যে ধরো, টাটা।
মুখে ওটা ঠিক করে দেয়, এটা চেপেছে। হ্যাঁ আচ্ছা, ধরো এখানে এ বাইরে আছে, বি ভেতরে আছে, তার মানে এটা কি বলবো, বিটা মনে পড়ছে, দেখো একটু একটু মনে পড়বে, দেখো বিটা সাবসেট অফ এ, বিটা সাবসেট অফ এ, বিটা এ এর সাবসেট, বি এর মধ্যে ঢুকে আছে। ধরো আমি বলছি তুমি পড়ছো, ধরো মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়ছো, তো মেডিকেলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টটা, তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তার কার সাবসেট, পুরো মেডিকেলের স্টুডেন্টের সাবসেট, মানে তাই তো, বুঝতে পেরেছো তো, এটা ধরো ফার্স্ট ইয়ার আর এটা পুরো মেডিকেলের স্টুডেন্টটা, তার মানে তুমি তাদের সাবসেট, তাই তো, এই হচ্ছে ব্যাপার। তো এই বি সাবসেট অফ এ, তার মানে সমস্ত মাদার্সই ফিমেল, মাদার তাহলে ভেতরে ঢুকে গেল, সব মাদার সাবসেট অফ ফিমেলস, বাট নট নেসেসারি সমস্ত ফিমেলসই মাদার হবে, তো বাইরে এক্সট্রা কিছু আছে। আর ডক্টরস কি, ডক্টরস এবার এমন করে নিয়েছি যে কিছু ডক্টরস মাদার্সেও হবে, কিছু ডক্টরস ফিমেলস হবে, আর কিছু বাইরে থাকবে, বাইরে মানে যেগুলো মেল আছে আলাদা আলাদা হয়ে গেল। হ্যাঁ এইরকম। আচ্ছা আমার একটা কোশ্চেন, বলো 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 বলো। এই ইলাস্ট্রেশন 3 তে যেটা রয়েছে না, যে এডুকেটেড, তার মধ্যে টিচার আর লয়ার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এইটার মধ্যে তো টিচার আলাদা, লয়ার আলাদা, তাহলে মাঝখানে ওটা ইন্টারসেকশন কেন দেখিয়েছে? মাঝখানে ইন্টারসেকশন এটা দেখিয়েছি, তুমি ঠিকই বলেছো, এডুকেটের মধ্যে টিচার্স আর লয়ার অ্যাকচুয়ালি আলাদা আলাদা দুটো প্রফেশনস। এখানে দেখিয়েছি একটা দেখো বই তো আলাদা আলাদা ইয়ের হয়, এটা আরিয়ান্তের বই, তবে দেখো যারা লয়ার হয়, মানে যারা টিচারের লয়ার হয়, মানে সেই ক্ষেত্রে এখানে বলছে দেখো সাম লয়ার আর টিচার অ্যান্ড সাম টিচার্স আর লয়ার, জেনারেলি এটা হয় না। মানে এখানে সত্যি কেন, তোমার তোমার কোয়েশ্চেনটা ভ্যালিড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন করেছো, বাট অল লয়ার্স অ্যান্ড টিচার আর এডুকেটেড, অবশ্যই এডুকেটেডের মধ্যে দুজন পড়ছে, বাট টিচার আর লয়ারটা মানে ইন্টারসেকশন কেন পার্টটা দিয়েছে, সাম লয়ার্স আর টিচার্স, এটা মানে যারা অ্যাকচুয়ালি লয়ারদের টিচার হয়, মানে যারা লয়ার, সেইটা সেই সেন্সে বলতে চাইছে, কিন্তু অতটা না, মানে লজিকটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি টিচার লয়ার আলাদা হওয়াই উচিত, আমার যেটা মনে হয়, তুমি যেটা বললে সেটাই হওয়া উচিত। কেন দিয়েছে জানি না, এটা আরিয়ান্তের বই যদিও। হ্যাঁ, তো সব জিনিস তো আচ্ছা দেখো, যেমন হচ্ছে ডক্টর, এডুকেটেড, এমপ্লয়েড, অবশ্যই এডুকেটেডের মধ্যে ডক্টর থাকবেই, এমপ্লয়েড নট নেসেসারি এডুকেটেড হবে, তাই না? আবার কিছু কিছু এমপ্লয়েড ডক্টরও হতে পারে, ডক্টরও তো নিজেও তো এমপ্লয়েড না। আচ্ছা এমপ্লয়েড, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলা যায়। এবার আমরা না এবার একটু এক্সারসাইজে আসি, এগুলো দেখলে তো বুঝতে পারবে। আচ্ছা এখানটা আমরা চলে আসি। আচ্ছা এখানে অপশান এ বি সি তিনটে জিনিস বলে দিয়েছে, এবার তার মধ্যখান থেকে কোনটা কোনটা কোন কোন জিনিসগুলো হবে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমরা এক কাজ করি, এইটা আগে না ইয়ে করে নিই, ওখানে থাকলে সুবিধা হবে। ঠিক আছে আচ্ছা প্রথমেরটা বলো তো, মানে ওয়ানেরটার মধ্যে এ বি সি ডি ই এই পাঁচটা অপশন হতে পারে, টু এরটার মধ্যে এরকম। আচ্ছা ওয়ানেরটার মধ্যে তোমার বলো কোনটা কি মনে হচ্ছে, বলো একটু। ওয়ানেরটা মনে হচ্ছে এ হবে। ওয়ানেরটা এ হবে একদম, কারণ একটু বলে দাও, ব্যাখ্যা করে দাও। কারণ ইয়ার আছে, ইয়ার বাইরেটা সার্কেলে যদি ইয়ার ধরি, একদম ইয়ারের মধ্যে বি উইক, হবে, তার এর মধ্যে ডে, একদম ঠিক, ব্যাস তুমি বুঝে গেছো। তারপর সেকেন্ডটা দেখেই হয়ে যাচ্ছে, দেখেছো তো এবার। সেকেন্ডটা ই হবে, সেকেন্ডটা ই বললে, তার মধ্যে কাউন্ট, হ্যাঁ ম্যামেলস এর মধ্যে কাউস আছে, ক্রোটা আলাদা, বাহ ভেরি গুড। আচ্ছা থ্রি এরটা, থ্রি এরটাও এ হবে, এ বলছে হাউসের মধ্যে বেডরুম, আর আচ্ছা বেডরুম আর বাথরুম, বিও হতে পারে, অ্যাকচুয়ালি বি হওয়া উচিত, মানে ওই এখনকার মানে আমরা ওই ঘরের মধ্যে ওইটা নেব না, বিটাই নেব, অপশন বিটাই কারেক্ট হবে। হাউসের মধ্যে বেডরুম আর বাথরুম, এই দুটো জিনিস, কিন্তু বেডরুম আর বাথরুমটার ইন্টারসেকশন ওইভাবে বলবো না যে বেডরুমের মধ্যে বাথরুম আছে, এইটা তো, বা বাথরুমের মধ্যে বেডরুম, মানে এরকম তো মানে জেনারেলি ওটা হয় না তো, ওইটা। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ক্লোরিন বোধহয়, এটা ক্লোরিন, ফোর এটা ক্লোরিন হবে। হ্যাঁ
আচ্ছা বলো তাহলে দেখি। ওটা ই হবে। ক্লোরিন, মেটালের মধ্যে আয়রন আছে আর ক্লোরিন মেটাল নয়, বাহ ভেরি গুড। আচ্ছা বাহ ভেরি গুড। আচ্ছা তারপর 5। Words with no vowel, words with one vowel, words with two vowel. হুম। আচ্ছা, words with no vowel. নো ভাওয়েল, ওয়ার্ডস উইথ আচ্ছা, ওয়ান তা ভাওয়েল। এটা ই হতে পারে, কারণ ওয়ার্ডস উইথ নো ভাওয়েল, ওয়ার্ডস উইথ ওয়ান ভাওয়েল, ওয়ার্ডস উইথ টু ভাওয়েলস। এটা ই হতে পারে বলছো? আমার তো মনে হচ্ছে ডি হবে। মানে নো ভাওয়েলটা একটা আলাদা হয়ে গেল, ওয়ান ভাওয়েলটা হ্যাঁ। একটা আলাদা হচ্ছে, ওয়ার্ডস উইথ টু ভাওয়েলটা আলাদা হচ্ছে, ডি। বুঝতে পেরেছো? আচ্ছা, মানে but- তিনটেই but- সেপারেট। হ্যাঁ বলো তোমার লজিকটা বলো। হ্যাঁ, যদি এরকম দেখি যে টু ভাওয়েলসটা যদি আমি বাইরেটা ধরি, ওয়ান ভাওয়েলটা তার ভিতরে ধরি, তাহলে কি ওটা হতে না পারে? না না, সাবসেটের সাবসেট হচ্ছে না, দেখো না না না, ওটা ওটা সাবসেট। আচ্ছা ওই হিসাবে বললে না, এটা সাবসেট নয়। সাবসেট মানে তুমি ওর মধ্যে আছো আর কি, ওইটা বোঝাচ্ছে। তাও তুমি বললে যখন, আমি একবার দেখে নিচ্ছি লজিকটা, ডিএডটা অ্যান্সারটা একবার দেখে নিই আমি। দাঁড়া, অ্যান্সারগুলো আমি উইথ অ্যান্সারই পাঠিয়েছি। এটা কতটা? 5-এরটা তাই তো? 5 5 পাঁচ। 5-এরটার অ্যান্সারটা আমি চেক করে নিচ্ছি। কোথায় চলে গেল? এরপরে আছে অ্যান্সারের পেজটা কি ছবিতে ওঠে না নাকি? আমি কি ফোন থেকে দেখবো একবার? ফোন থেকে, ফোন থেকে দেখো, আমার মনে হয় অ্যান্সারের পেজটা ওঠে না সম্ভবত। তোমার তাহলে ফোনেও যায় না মনে হয়, আমি পরে পাঠিয়ে দেবো তাহলে অ্যান্সারের পেজটা। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা দেখো নেই। অ্যান্সারের পেজটা আমি দেখে নিচ্ছি, অ্যান্সারটা একবার। 5 বললে তাই তো? আচ্ছা, একটা পেজ গন্ডগোল হয়ে গেছে। 5 হচ্ছে ডি, বলছি ডি। 5 ডি। ডি ডি মানে কোনটা হচ্ছে? ডি মানে ওই ওই আমি যেটা বল, আলাদা আলাদা, মানে ওই। আলাদা আলাদাই হচ্ছে। আলাদা আলাদা বলতে ওই ওই সেন্সেই নিচ্ছে, মানে ওইটা ওর সাবসেট নয়। সাবসেট মানে হচ্ছে যেটা ওর ভেতরেও আছে। যেমন আমি বললাম যে মেডিকেলের স্টুডেন্ট, ওয়ান ভাওয়েল, তুমি বলছো যে ভেতরে ওয়ান ভাওয়েল আছে বাইরে ওয়ান ভাওয়েল আছে, সেইটা সাবসেট ওই রকম হিসাবে আচ্ছা, হয় না। আচ্ছা। হ্যাঁ আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো এই বলছে, সিক্সেরটা তো এ হ্যাঁ হবে। যদি বলতো, হ্যাঁ তোমার কথাটা তখনই ঠিক হতো যদি বলতো অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল, তখন কিন্তু ওই জিনিসটা হতো। মানে অ্যাটলিস্ট যদি আচ্ছা। কথাটা এরকম থাকতো, অ্যাটলিস্ট টু ভাওয়েল বা অ্যাট মোস্ট টু ভাওয়েল, তাহলে কিন্তু ওই জিনিসটা হয়ে যেত, ওই রকম টাইপের হতো, এই আচ্ছা, টাইপের। আচ্ছা, আচ্ছা বুঝলাম। তারপর বলো 6-এরটা। সিক্সেরটা এ হবে, স্কুলের মধ্যে স্কুল, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, একদম ঠিক। স্কুল তার ভেতর ক্লাসরুম, তার ভেতর ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। তারপরটা হ্যাঁ। তারপর সেভেনেরটা হবে প্ল্যানেটস, আর্থ, সান। ই হতে পারে, ই। প্ল্যানেটস এর মধ্যে আর্থ, প্ল্যানেটস এর মধ্যে আর্থ আর সানটা আলাদা, হ্যাঁ তাই তো মনে হচ্ছে ই হবে। একবার তাও একবার 7টা দেখে নিচ্ছি। 7 হচ্ছে ই, হ্যাঁ 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 ঠিক আছে, একদম ঠিক, 7টা ই। হ্যাঁ। আচ্ছা ব্যাস। 8 তার এইটা হবে হচ্ছে ই, কারণ রুমের না, ই না, ওটা হবে বি। বি হবে, রুমের মধ্যে এক্স্যাক্টলি wall। বি। রুমের মধ্যে ওয়াল আর উইন্ডো, বাস Window, হ্যাঁ। বি, একদম তাই। আচ্ছা আর এটাও বি হবে, গ্রেনস। একদম তাই বি। তাই 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 তাই, ঠিক ঠিক ঠিক। আর আচ্ছা ফ্রুটসে হবে হচ্ছে প্লাম। প্লামস, টমেটো। ফ্রুটটা মনে হচ্ছে এটা ই হবে। ই হবে, ঠিকই বলেছো। টমেটো। টমেটো, আমি তাও দেখে নিচ্ছি 10-এরটা তাই তো? হ্যাঁ। 10-এরটা বি বলছে, বি। কিন্তু ফ্রুটস এর মধ্যে তো টমেটো তো আসে না, কি লজিক আমি বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে ই হবে। সিড থাকে বলে মনে হয়, তাই জন্য হতে পারে। 10-এরটা টমেটো তো ফ্রুটস নয় অ্যাকচুয়ালি, তাই না? টমেটো তো যদি আমি হ্যাঁ। বলি তাহলে তো বলবো এটাকে কি বলবো, ভেজিটেবল। ভেজিটেবলস বলবো। আর প্লাম, হ্যাঁ। ওটাও কি ফ্রুটসে? হ্যাঁ ওটা ফ্রুটসের মধ্যেই পড়ছে, ওটা তো পাম যে গাছের। হ্যাঁ ঠিক আছে। ওটা আমার যেটা মনে হচ্ছে, এটা ভুল দিতে পারে, কিছু তো ভুল দিতে পারে। 10-এরটা আমার বি মনে হচ্ছে, বি হতে পারে না। 10-এরটা তুমি যেটা বললে ই, এটা হতে পারে, ইটা হবে 10-এরটা, 10-এরটা। এটা ঠিক আছে, এগুলো এবার বুঝে গেছো, এগুলো এবার নিজে নিজে এবার বাকিগুলো একটু চেষ্টা করবে, আচ্ছা। ঠিক আছে? এবার আমি নেক্সট টাইপ আচ্ছা। চলে আসি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, নেক্সট ঠিক টাইপ আছে। হচ্ছে
তোকে যে করলাম, এই যে এটা হলো আমাদের, এরপর হচ্ছে হ্যাঁ আচ্ছা এইটা হুইচ অফ দ্য ফলোইং ট্যাগ, হ্যাঁ এইগুলো ভালো, এইগুলো আবার একটু আলাদা ধরনের। দেখো একটু ছোট করে দিই। Which of the following diagram represent the statement some musician are teacher, some teachers are player, but no musician is a player? ভালো করে ভেবে আচ্ছা, বলো। some musicians are হুম, teachers, teachers, some sorry. teachers, some teachers but teachers are players. আমার মনে হয় এটা বি হতে পারে। ডি, আচ্ছা এখানে পুরোটাই সাম বলেছে, মানে সাম, হ্যাঁ বলো আচ্ছা বলো। এক সেকেন্ড আমি আরেকবার দেখে নিই। এটা যদি আচ্ছা সাম, এটা যদি টিচার্স ধরি, টিচার হচ্ছে মিউজিশিয়ান, টিচার লাস্টেরটা হ্যাঁ না কিন্তু, এটা সি হবে, সি হবে। আচ্ছা কি লজিকে বলো। কারণ আমি যদি বক্সটাকে পুরো টিচার ধরি, হ্যাঁ বক্সটাকে টিচাররা পুরো কিন্তু টিচাররা মিউজিশিয়ানও হচ্ছে, টিচাররা প্লেয়ার্সও হচ্ছে, তাহলে সার্কেল দুটো হবে, একটা মিউজিশিয়ান একটা প্লেয়ার। বাট আচ্ছা এখানে এটাও বলেছে মিউজিশিয়ানরা কিন্তু প্লেয়ার হবে না, তাই জন্য দুজনের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। আচ্ছা তোমার লজিকটা ঠিক আছে, আমি এবার ব্যাখ্যাটা করছি। দেখো এবার এখানের মধ্যে যেটা বলতে চাইছে, তুমি বলছো যে স্যার এখানে স্কোয়ার আমি দিচ্ছি, স্কোয়ার হচ্ছে এইটা হচ্ছে যদি আমার, এটাকে বলছো টিচার, এই সেটটাকে বলছো টিচার, তাই তো? আচ্ছা এইটা হ্যাঁ যদি হ্যাঁ টিচার হয় আর এখানে হচ্ছে আলাদা আলাদা ভাবে এই এটা হচ্ছে তোমার যদি ইয়ে হয় একটা মিউজিশিয়ান বলছো আর একটা প্লেয়ার বলছো, তাই তো? হ্যাঁ প্লেয়ার, হ্যাঁ এটাকে হ্যাঁ ঠিক আছে, এটাকে এইভাবে আঁকছি, তাহলে তুমি বলছো এটা, আচ্ছা তুমি নিজেই বুঝতে পারবে এরপর কি ব্যাপারটা হলো। এটা হচ্ছে টিচার, আচ্ছা ওখানে তো আবার সাম বলেছে, অল এক্স্যাক্টলি, তাহলে এখানটা কি বোঝাচ্ছে বলো তো, এইটা এটা অল টিচার্স আর নয়, এটা তুমি কি বললে, এটা হচ্ছে মিউজিশিয়ানস বললে, এটা মিউজিশিয়ানস তাই তো? মিউজিশিয়ান, মিউজিশিয়ানস, হ্যাঁ আর এটা হচ্ছে তোমার, প্লেয়ার, এটা প্লেয়ার। হ্যাঁ ওকে, এবার তুমি বলো এইটার মধ্যে কি বোঝাচ্ছে বলো তো, অল মিউজিশিয়ানস আর টিচার, অল প্লেয়ার আর টিচার্স, টিচার, তাই না? টিচারের হ্যাঁ ভেতরে মিউজিশিয়ানস, তার মানে কি সমস্ত হ্যাঁ মিউজিশিয়ানসই টিচার হচ্ছে, সমস্ত প্লেয়ার্সই হ্যাঁ টিচার্স হচ্ছে। হ্যাঁ এটাই রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ মিউজিশিয়ানস প্লেয়ার হচ্ছে না, বাট এটা তো রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ সমস্ত মিউজিশিয়ানস টিচার হয়ে যাচ্ছে, সমস্ত প্লেয়ারই টিচার্স হচ্ছে। বাট এখানে কি বলছে হ্যাঁ যে সাম, কোথায় গেল, সাম মিউজিশিয়ানস আর টিচার, এখানে হয়ে যাচ্ছে অল মিউজিশিয়ানস আর টিচার। সাম টিচার্স আর প্লেয়ার, এখানে হয়ে যাচ্ছে মানে সাম টিচার্স আর প্লেয়ার, এটা ঠিক আছে যদি বলি, হুম বাট ফার্স্ট কন্ডিশনটা হোল্ড করছে না। তাহলে একটু ভেবে বলো হুম তাহলে ডিটাই হবে, কোনটা বলছো। ডি হবে, ডি হবে, ডি ডি এক্স্যাক্টলি তাই, ডি। এই ডি এর মধ্যে কোনটা ট্রায়াঙ্গেল কোনটা সার্কেল, মানে একটু বলো দেখি। হ্যাঁ ট্রায়াঙ্গেলটা হবে টিচার, এক্স্যাক্টলি, আর আর সার্কেল আর স্কোয়ারের হ্যাঁ মধ্যে যে কোনো মানে মিউজিশিয়ান বা প্লেয়ার, মিউজিশিয়ান, হ্যাঁ ব্যাস। এবার হ্যাঁ হ্যাঁ নিজে তুমি এইগুলো ইয়েতে বুঝতে পারবে। এর সাথে না সিলক্স যেটা আছে, তোমাদের দুটোই আছে, ভেন ডায়াগ্রামও আছে আমি দেখলাম সিলেবাসে, আর তোমার হ্যাঁ সিলক্সও আছে। এর ভেন ডায়াগ্রামের সাথে সিলক্স পুরো একদম রিলেটেড, ভেন ডায়াগ্রাম বুঝতে পারলে সিলক্স নিজে আচ্ছা নিজে পারবে। আচ্ছা 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 এটা হচ্ছে DSSB 2017, মানে দিল্লি স্কুলে যে গভর্নমেন্ট স্কুলে যে এক্সাম হয় তার কোয়েশ্চেন দিয়েছে। তো এখানে বিভিন্ন আচ্ছা গভর্নমেন্ট এক্সামেরই কোয়েশ্চেন পত্র দেওয়া। তো আচ্ছা এইগুলো, আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সটের মধ্যে এখানে কিছু কিছু আবার একই টাইপের বলেছে, তুমি এখান থেকে একটু একটা দুটো বলো, যে 16 বলো একটু। আচ্ছা 16 হুম। ওই ছবিগুলো হচ্ছে ABCDE, চারটে অপশন, পাঁচটা অপশন, আচ্ছা রিভার, ক্যানেলস, রিনাল সোর্স অফ ওয়াটার। আচ্ছা
করতে পারে। এ বলছো? আচ্ছা, রিভার এর মধ্যে তো দেখছি সবগুলোর মধ্যে সবগুলোর একটা কানেকশন আছে। রিভার আর ক্যানেলস এর মধ্যে কি কোনো রিলেশন আছে গো? মাঝে মাঝে রিভার থেকে ক্যানাল আসতে পারে না? আচ্ছা, রিভার থেকে ক্যানেলস এর আসার কথা বলছো। হ্যাঁ, হ্যাঁ, মানে সেটা হয়, কিন্তু মানে আমি যদি বলি যে রিভার্স আর ক্যানেলের মধ্যে এই কোনো দুটো কিন্তু ইয়ে ডিসজয়েন্ট নেই। সেট হিসাবেই ট্রিট হচ্ছে এখানে, বুঝতে পেরেছো? মানে আচ্ছা, এই দুটো ডিসজয়েন্ট তাহলে সেট। আর পেরিনাল সোর্স অফ ওয়াটার দুটোই, মানে তুমি হ্যাঁ, এটা বলতে তাহলে পারো, এটা এটা যদি বলো তাহলে বলো যে মানে সোর্স অফ ওয়াটার, সোর্স অফ হুম, ওয়াটার তো সবটা কি কন্টেন্ট করে থাকবে না, এটা যদি হয় তাহলে হ্যাঁ, সোর্স অফ ওয়াটার কাকে বলবে? ঠিক আচ্ছা, আছে, এই লজিকটাও আমাদের ভাবতে হবে। মানে ধরো একটা দেখে আচ্ছা, মনে হচ্ছে তিনটে কন্ডিশন, তাহলে সোর্স অফ ওয়াটার দুটোই, একটা রিভার হ্যাঁ, একটা ক্যানেল, এবার কোনটা হচ্ছে ক্যানাল, বলো? তাহলে ই হবে। ই হচ্ছে, ই হচ্ছে। আচ্ছা, 17 এরটা? রেঞ্জ, অর্নামেন্ট, ডায়মন্ড রেঞ্জ মধ্যে হিসাব অর্নামেন্ট, অর্নামেন্টের এটা তো সি হবে। সি হবে, একদম তাই। তাই 18? উমেন ম্যারিড পার্সন ওয়াইফস ওয়ার্ক, উমেন ওমেন ম্যারিড পারসন ওয়াইফস হু ওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, ওমেন ম্যারিড পারসন হু ওয়ার্ক, ভালো জিনিস, কিন্তু খুব ভালো জিনিস দিয়েছে। 18 এটা একটু ভেবে বলো। ম্যারিড পারসন ওয়াইফ ওয়ার্ক। ম্যারিড, এটা মানে বি হবে। এক্স্যাক্টলি, একটু বলো, হ্যাঁ, আমাকে ব্যাখ্যা করো। হ্যাঁ, যদি লেফটের সার্কেলটা আমি ওমেন ধরি, হ্যাঁ, আর রাইটের সার্কেলটা যদি আমি ধরি মানে ম্যারিড পার্সন, ম্যারিড পারসন, এক্স্যাক্টলি। মাঝখানটা ওয়াইফ ওয়ার্ক, কারণ ওয়াইফরা তো মানে ম্যারিড তো হবেই, ওরা ও, ওমেনও হবে। এক্স্যাক্টলি, ওয়াইফস তো হবেই। হ্যাঁ, আর তাদের হ্যাঁ, মধ্যে ওয়ার্ক করে, তার থেকে একটা পোর্শন কেটে নিয়েছে হ্যাঁ, গোল করে, মানে সবাই তো ওয়ার্ক করে হ্যাঁ, না, তাদের সবাই মধ্যখান করে, থেকে একটা হ্যাঁ, গোল করে পোর্শন কেটে নিয়েছে। খুব হ্যাঁ, হ্যাঁ। মানে ভেবে বলেছো, বাহ, খুব সুন্দর, ভাই তো পারছো সবই। আচ্ছা, নেক্সট বলো দেখি 19 এরটা। আচ্ছা, কম্পিউটার স্কিল গ্র্যাজুয়েটস এমপ্লয়েড। এমপ্লয়েড, কম্পিউটার স্কিল গ্র্যাজুয়েট এমপ্লয়েড। আচ্ছা, এটা ডি হবে। আমার মতো মনে তো হচ্ছে ডি হবে। কম্পিউটার স্কিল হলে কিছু হ্যাঁ, কম্পিউটার স্কিল গ্র্যাজুয়েট হবে, কিছু গ্র্যাজুয়েট বা হ্যাঁ, কম্পিউটার স্কিল ডি হবে। হ্যাঁ, আমি তাও একবার দেখে নিচ্ছি। 18 এরটা হচ্ছে 18 হচ্ছে, 18 বি বলছে। 17 এর, আচ্ছা 18, না না 18 এরটা নয়, 19, সরি সরি, ডি 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 19, ডি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইগুলো তাহলে পারবে, এইগুলো একইভাবে ও হ্যাঁ, পরেরটা করবে। আচ্ছা, আচ্ছা, এবার আমি নেক্সট চলে আসি, এই আবার একই টাইপের জিনিসে। এটা আচ্ছা বলো তো, 21 একই টাইপের যদিও, এবার আমি আচ্ছা, নেক্সট তো আপগ্রেড করবো। কার্নিভালস লাইন। কার্নিভালস আচ্ছা, লায়ন্স, ভালো। কার্নিভালস, এটা তো ডি হবে। ডি হবে। কার্নিভালস, কার্নিভোরাস মানে কি? তোমার ইয়ে তো, যারা আহ, মাংস মাংস খায়, খায় তো, হ্যাঁ অন- হ্যাঁ, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে, কার্নিভোরাসের মধ্যে লায়ন আর গোটটা আলাদা। হ্যাঁ, ঠিক আছে, অনেক, আর ওটা হার্নিভোরাস না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ব্যাস, এবার এখানটার মধ্যে কি বলছে, এগুলো আলাদা আলাদা করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। টাস্কশিপ, আচ্ছা এটা এটা বলো দেখি, যে ইন এ ভিলেজ, একটু কি জুম করতে হবে, আচ্ছা, দেখো তো। না ঠিক না আছে, না, বুঝতে পারছি, বুঝতে ঠিক আছে পারছি, বুঝতে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পারছি। ইন In এ a ভিলেজ, village, landlords of which some are literate. লিটারেট, হ্যাঁ। Which of the following most, আচ্ছা, some are literate, তাহলে তো সি হবে। সাম, ইন এ ভিলেজ দেয়ার আর ল্যান্ডলর্ডস অফ হুইচ সাম আর লিটারেট, হুইচ অফ দ্য, হ্যাঁ এটা অপশন সি। এই সোজাই ছিল এটা মোটামুটি আগের হ্যাঁ, থেকে। ঠিক আছে ঠিক আছে, 24 এরটা বলো দেখি। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ডায়াগ্রাম। best represent the relationship among the classes. সোডা Soda water, ওয়াটার, mineral water, liquid. লিকুইড। আচ্ছা, liquid, এটা তো ডি হবে। অপশন ডি, বাহ, ভেরি গুড। হ্যাঁ, ব্যাস, দেখেই বুঝতে পারছো, কিন্তু ভেন ডায়াগ্রামটা হ্যাঁ, ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে প্রথমেই যদি তুমি ওই লজিক্যাল রিজনিং বা ডিসিশন মেকিং না হুম, কি একটা নাম দিয়ে আছে পার্টটা, আমি জাস্ট হুম, ভুলে যাচ্ছি, তো ওই পার্টটার ফার্স্টেই আছে তোমাদের ভেন ডায়াগ্রাম, সিলক্স, এইগুলো হুম, আছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এটা বলে দাও, ডক্টরেটটাই বলে দাও, বাস তারপরে আমি নেক্সট আচ্ছা, যাচ্ছি। males, doctor, brothers, আচ্ছা, males মধ্যে কিছু
কিছু প্রজেক্ট। আচ্ছা, এটা হবে এটা ভালো দিয়েছে কোয়েশ্চেনটা, ভাবার আছে। এটা এ হবে। এটা এ হবে এক্স্যাক্টলি, হ্যাঁ এটা এক্স্যাক্টলি এ হবে। তাহলে বলো পুরো আমাকে ব্যাখ্যা করো বাইরের রিংটা কি? হ্যাঁ, বাইরেটা তো মেল হবে। মেল, এবার যারা আর ব্রাদার্সরা তো মেল হবেই হবে, মানে তার ব্রাদার্সরা ভেতরে মেল যেটা হবে। সাবসেট আছে সেটা হচ্ছে Subset, বাদার্স, হ্যাঁ এক্স্যাক্টলি। আর brothers। ডক্টরটা হচ্ছে আর ডক্টর বাইরেরটা। বাইরের, মানে যেটা ইনক্লুড মানে ইন্টারসেক্টিং পার্টে, মানে হ্যাঁ কিছু ডক্টর লেডি যেগুলো ইন্টার হ্যাঁ ভেতরে আছে সেগুলো মেল, আবার কিছু তাদের মেল মধ্যে বাদার্স। বাইরের। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, একদম তাই। আর এই যে ফ্রুট রেড অ্যান্ড সাট, আচ্ছা, এটা ফ্রুট রেড শার্ট। আচ্ছা, ফ্রুট এটা রেড, এটা ডি হতে পারে। ডি হতে পারে। ডি মানে হচ্ছে সাম, রেডটা মাঝখানে থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, সাম আর ফ্রুট আর fruit রেড, শার্ট আর সাইডে। সাম রেড, সাম সাট আর রেড, ঠিক ডি। আমি হ্যাঁ একবার তাও 26, হ্যাঁ ডি, অপশন ডি। ব্যাস ঠিক আছে, ঠিক আছে, বাহ ভেরি গুড। আমি তাহলে একটু নেক্সট আসি, দেখি এই দিকটা কি বলছে, কিছু কিছু একটু আপার লেভেলে আসি। এখান থেকে আমি চলে আসছি ডাইরেক্ট, এই যে 48। এই যে 48, দেখো তো এইটা এটা পারো কিনা। যে এখানে বলে দিয়েছে এডুকেটেড, কি বলছে, স্টাডি দ্য ভেন ডায়াগ্রাম এন্ড ফাইন্ড দ্য রিজিয়ন হ্যাঁ representing person who are educated and employed but not confirmed। এখানে দিয়ে দিয়েছে আচ্ছা দেখো, এডুকেটেডটা সার্কেল, যেটা ডিমের মতন সেটা ইলিপ্টিক্যাল, সেটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে কনফার্ম, এই সরি এমপ্লয়েড, আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে কনফার্ম ইন জব। আচ্ছা, কনফার্মড ইন জব। তো বলেছে পারসন হু আর এডুকেটেড অ্যান্ড এমপ্লয়েড এমপ্লয়েড বাট নট নট কনফার্মড। কনফার্মড। বি আর ডি। বি আর আর ও না না, বি ডি আর সি। বি, বাট সি তো নেই, বাট বি আর ডি হবে। বি ডি আর সি যদি বলতে তাহলে হতো তাই তো তোমার মতে? হ্যাঁ আচ্ছা যদি হ্যাঁ সি থাকতো তাহলে দেখো ভালো করে চিন্তা করে দেখো, তুমি বিডি বলেছো ঠিক আছে, একদম ঠিক আছে, এটা হচ্ছে না। হুম, কিন্তু যদি সি বলতে তাহলে ভেবে দেখো তো, সি এর মধ্যে কি, সি মানে কি শুধু তো এমপ্লয়েড, তারা ও কনফার্ম নয় ঠিক আছে, কিন্তু তারা তো এডুকেটেড নয় সি হুম, এর মধ্যেটা, সিটা, তাই না? হ্যাঁ এটা ঠিক। বুঝতে পেরেছো? হ্যাঁ এ যে সার্কেলের হ্যাঁ হ্যাঁ মধ্যে দেখো, এ বি ই ডি, এরা চারজন এডুকেটেড, হ্যাঁ কনফার্ম হ্যাঁ জব হচ্ছে ই আর এফ এর, আর বি আর হ্যাঁ ডি হচ্ছে এডুকেটেড বাট নট ইয়ে কনফার্ম। কনফার্ম। হ্যাঁ তাহলে এই ধরনের আর একটা আর একটা প্যাটার্ন, এইটা আবার নতুন শিখলে, এটা মানে আগেরটা হ্যাঁ যেমন অন্য ধরনের হচ্ছিল, এগুলো হ্যাঁ আবার হ্যাঁ একটা ইয়েকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা এদের মধ্যে এই যে 49 এরটা, এই লেখাটা এইখানটা আছে, আর মানে এই আচ্ছা এখানটা লেখা আর এখানটা ছবিটা আছে, দেখে বলো 49। আচ্ছা, square represents lawyers। আচ্ছা, triangle represents cyclist। triangle represents cyclist। আচ্ছা, circle represents men। আচ্ছা, rectangle represents postgraduates। আচ্ছা, which set of letters represent men who are not cyclists? নট সাইক্লিস্ট। আচ্ছা, circle represents, triangle represents cyclists, men who are not cyclists। আচ্ছা আচ্ছা যদি প্রথম প্রথম এগুলো অসুবিধা হয় তাহলে হুম, তুমি চেষ্টা করবে, দাঁড়াও আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা তোমাদের কি এখানে ক্যালকুলেটরের অপশন থাকবে ম্যাথসের জন্য? এটা এটা আমি ঠিক জানি না, জানো না? আচ্ছা ঠিক আছে, দেখতে আমি হবে। দেখে নেবো, দেখে বলবো। আচ্ছা আচ্ছা এইটার যদি প্রথম প্রথম যদি অসুবিধা খুব হয় তাহলে না এখানে ছোট ছোট করে নোট বানিয়ে নেবে, যে যে এখানে কি বলছে, ট্রায়াঙ্গেল কোথায় গেল, যে স্কোয়ার রিপ্রেজেন্ট ল ইয়ার, তাহলে এই স্কোয়ারের হুম, পাশে ল, মানে ছোট করে তুমি ইয়ে লিখে দিলে, মানে যদিও এটা আবার হ্যাঁ তোমাকে কম্পিউটার থেকে এটা লিখে লিখে পড়তে হবে, কিন্তু শেখার জন্য বলছি, চেষ্টা করবে হ্যাঁ একবারে হ্যাঁ দেখেই যেন হয়ে যায়, কারণ তুমি তো এইভাবে লিখে কাট কপি করতে পারবে না এক্সামে। তো হ্যাঁ হ্যাঁ প্রথমের ক্ষেত্রে বলছি ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট সাইক্লিস্ট, তো এখানে সি ছোট করে আর সাইকেল, হ্যাঁ
তো এই आंसर सी অ্যান্সার সি বলছো, অ্যান্সার সি কি বলছে, হুইচ সেট অফ দ্য লেটার রিপ্রেজেন্ট মেন হু আর নট সাইক্লিস্ট। আচ্ছা গোলটা কি, अच्छा সার্কেলটা রিপ্রেজেন্ট ओ মেন, ঠিক আছে মেন। আর আর আমি একটা बट লিখিয়ে এখানে দিই, তো রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে, রেক্ট্যাঙ্গেলটা কি মানে বলেছে গো, সি মানে রিপ্রেজেন্ট পোস্ট আচ্ছা গ্রাজুয়েট। এখানে এখানে বলেছে না যে হ্যাঁ বলো। মেন হতে পারে, এবার এখানে তো এটাও বলেনি যে পোস্ট গ্রাজুয়েটেড হবে না, মানে ওরা Exactly, লয়ার হবে, exactly. তাই না? Represent which আচ্ছা set of letter represent men who are just not cyclist. বলো। আচ্ছা নট সাইক্লিস্ট, তাহলে তো এটা বি সি আর ডি হবে, এ অপশন এ Very good, very good. B C D. ব্যাস এই তো, বুঝে গেছো, নিজেই বুঝে গেছো। আমাকে বলতেই হলো না কিছু। বি সি ডি এক্স্যাক্টলি, তোমাকে বলে দেয় না যে ওদের হবে না, মেন হবে এটা বলেছে। হ্যাঁ তাহলে মেন তো তিনটের মধ্যে হ্যাঁ চারটে জায়গাতেই আছে, কি হবে তাদের মধ্যে খালি হ্যাঁ সাইক্লিস্টটা হবে না। তার মানে মেন যারা আছে সবাইকেই নেবো, শুধু এক্সক্লুড করবো হ্যাঁ কাকে, ইটাকে, মানে যারা সাইক্লিস্ট এইটা নয়। ব্যাস এই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ব্যাস। এইটা হচ্ছে আর একটা টাইপ, এই যে আর একটা, এইখান থেকে দেখে বলে দাও, এটা পিকচারটা যদিও একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা 50 হ্যাঁ uh, 50। in the following figure given numbers indicate Indian leader and singer. Study the figure carefully. Which region among them denotes Indian leaders who are not singers? আচ্ছা ইন্ডিয়ান লিডার হু আর নট সিঙ্গার, আচ্ছা। টু হবে অপশন এ। ইন্ডিয়ান লিডার মানে দুটোই থাকতে হবে, ব্যাস ব্যাস হয়ে গেল। অপশন 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 এ, ব্যাস অপশন এ, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। তাহলে এগুলো হলো, এবার এইগুলো হচ্ছে একটু ওই ওদেরই মধ্যে একটু মানে আরো কমপ্লেক্স টাইপের, চারটে চারটে করে দিয়েছে, ওই ইউপিএসসি তে এসছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ তো একটা minute just, wait a minute. আচ্ছা ট্রাই করো। আচ্ছা এখানে কি বলছে, পি রিপ্রেজেন্ট দ্য হার্ড ওয়ার্কিং। circle আচ্ছা circle P represents hardworking people, circle Q represents intelligent people, acha R represents truthful people, circle S represents honest people. Which represent people who are intelligent, honest and truthful but not hardworking? আচ্ছা আচ্ছা সবগুলো থাকবে, খালি কে থাকবে না, বাট নট হ্যাঁ হার্ড ওয়ার্কিংটা থাকবে না। hardworking বাহ, হ্যাঁ আচ্ছা ইন্টেলিজেন্ট হবে intelligent, honest, intelligent, honest. Hardworking. এটা অপশন দিতে হবে কি? হ্যাঁ দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা বাট আচ্ছা আচ্ছা, অপশন অপশন এই যে নিচে অপশন। আচ্ছা sixty intelligent, honest, but truthful, আচ্ছা সিক্স হতে পারে, সিক্সই হবে, বাহ ভেরি গুড। সিক্স কারণ ব্যাপারটা হচ্ছে তুমি সবগুলো থেকে জাস্ট পি কে বাদ দিয়ে দাও না, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ সবগুলো হ্যাঁ হ্যাঁ ইনক্লুড করছে বাট নট পি, ব্যাস পি এখান পর্যন্ত হ্যাঁ বাদ চলে গেল, আর কেউ নেই, তাহলে কে পড়ে থাকছে, অনলি হ্যাঁ সিক্স। ইন্টারসেকশন পার্টে থাকবে। আচ্ছা যদি বলতো সবগুলোই হবে তাহলে কে হতো, মানে সবগুলোই সবগুলোই আচ্ছা আছে, আমি তাহলে এটা তো তো কেটে দিয়েছি, এখানে দেখো, এখানে দেখে দেখো, সেভেন হতো 7 হতো, তার মানে সবার ইন্টারসেকশনে বসে আছে, মানে সবগুলোকেই কভার হ্যাঁ করছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাহ। আচ্ছা আমি তো হ্যাঁ চারজন তো এখানের মধ্যে তোমাকে এই একই টাইপের জিনিসপত্র দিয়েছে, যে কি মেকানিক্স, rectangle represent mechanics, circle represent artist, triangle represent gamer and square represent golfers. Which set আচ্ছা of letter represent mechanics who are either artist or gamer? আচ্ছা ভালো অঙ্ক, ভালো মানে রিজনিং। rectangle represents mechanism, আচ্ছা mechanic, circle
represents আমি কি একটু artist. ইয়েগুলো করে দেবো মানে ওই যে অ্যারো দিয়ে মানে না না আমি তুমি বুঝে আচ্ছা যাবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে Circle represents artist, triangle represents gamers, square represents golfers. अच्छा mechanics for either artist or golfers. अच्छा mechanics for either artist. Psychology artist for mechanics more things for either artist or gamers. Triangle represent gamers. আচ্ছা এটা হবে আই তো হবে আই কারণ আই হচ্ছে আর্টিস্ট হতে পারে গেমার্স হতে পারে আই জি হ্যাঁ এটা ডি হবে অনলি ডি বলছো আচ্ছা ডি এরটা মানে আইজিএইচ হ্যাঁ হ্যাঁ আইজিএইচ বলছো তাই তো হ্যাঁ মেকানিক্সের মধ্যে কি বলেছে মেকানিক্স হু আর আইদার আর্টিস্ট অর গেমার তার মানে এটা ইউনিয়ন হয়ে গেল কিন্তু অর মানেই তুমি বুঝবে যে ইউনিয়ন আর অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন মানে দুটোই হবে ইন্টারসেকশন তার মানে এটা তো এইচ হবে বুঝতে মানে মেকানিক্সের মধ্যে সবগুলো পড়ছে এই রেক্ট্যাঙ্গেল এরিয়া তাহলে এইচ হচ্ছে হ্যাঁ। জি হচ্ছে আই হচ্ছে আচ্ছা ডি কেন হবে না গো কারণ এখানে ওরা স্কোয়ারটা তো গলফার্স তাহলে ওরা গলফার হোক না আমাকে বলেছে মেকানিক্স হু আর আচ্ছা গলফারের মধ্যে আচ্ছা ডিটা নাই হোক ইটা তো হতে পারে ডিটা আমি বাদ দিচ্ছি আইদার হ্যাঁ ঠিকই বলেছো যে স্কোয়ারটা গলফের কিন্তু ইটা কেন হবে না ইটা তো গলফের মধ্যে পড়ছে প্লাস ওটা গেমারের মধ্যেও পড়ছে মানে যেহেতু মানে ট্রায়াঙ্গেলটা গেমারকে রিপ্রেজেন্ট করছে তার জন্য এবার দেখো তো ই আই জি এইচ আমার তো মনে হয় ই আই জি এইচ হবে আচ্ছা ইআইজিএইচ নেই না না ও আচ্ছা 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 আইজিএইচ আছে ইআইজিএইচ নেই আচ্ছা তার মানে অপশন অনুযায়ী আইজিএইচই হওয়ার কথা ঠিকই বলেছো আইজিএইচ দেখে নিচ্ছি একবার এটা কতটা ছিল এটা ছিল টু এরটা টু এরটা অপশন এ বলছে অপশন এ এ ডি ই আচ্ছা মেকানিক্স হু আর আইদার আর্টিস্ট অর গেমার আচ্ছা আইদার আর্টিস্ট অর গেমার অ্যাকচুয়ালি ইও হওয়ার কথা ছিল ডিটা কেন হচ্ছে তাই তো ডিটা গলফার হয়েছে ওহো সার্কেলের মধ্যেই তো আছে দেখো দেখো আমাদের যে ভুলটা হচ্ছে দেখো দেখো অবশ্যই ডি আর ইটা হবে ই তো হবেই ডিটা দেখো আচ্ছা সার্কেলের মধ্যেই তো গলফার আছে আচ্ছা তাহলে বলো তুমি যারা আর্টিস্ট তাদের মধ্যেই তো গলফার আছে না গলফ যারা খেলছে তারা অবশ্যই তো আর্টিস্ট কারণ দেখো তার সাবসেট গলফার তাই না তো ডিটা তো হবেই মানে মেকানিক্স আমি চুজ করছি এমন মেকানিক্সদের যারা আইদার গেমার হবে অর আর্টিস্ট হবে এবার গলফারটা আর্টিস্টেরই মধ্যে একটা পার্ট ঠিক আছে এখানে মানে ওই জেনারেল লজিকের রিজনিং এ যাবে না মানে আর্টিস্ট হলে গলফার হবে মানে সত্যিকারের হয় না কিন্তু এখানে মানে আমাদের হিসাব অনুযায়ী হ্যাঁ এই মানে ছবি অনুযায়ী আর কি তো আর্টিস্টের সাবসেট হচ্ছে গলফ ছবি অনুযায়ী বাই দ্য পিকচার তাহলে অবশ্যই মানে যারা আর্টিস্ট তারা গলফার হচ্ছে আর তাদের মধ্যেই মেকানিক্সটা আছে দেখো স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের মধ্যে বাকিটা তার মানে ডি ই আই জি এইচ মানে প্রত্যেকটা হচ্ছে এটা কেন হচ্ছে না এটার মধ্যে শুধু মেকানিক্স আছে আর কেউ নেই মানে আমাকে বলতে হবে সেই সব মেকানিক্স যারা আইদার আর্টিস্ট অর গেমার মানে ইউনিয়নের মধ্যে পড়লো পুরো আর কি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ভালো এটা বুঝতে পেরেছি আচ্ছা এবার হচ্ছে নেক্সট এরপর কি স্টার্ট হয়ে গেলো এরপরেই বোধহয় পেজটা মনে হয় একটা পেজ মিস হয়ে গেছে ডাইরেক্ট এরও চলে গেছে একটা 17
হ্যাঁ আমার না একটা পেজ পুরো মিস হয়ে গেছে, ওই পেজটা দিয়ে করাতে পারলে ভালো হতো। যাই হোক আমরা একটু এই ধরনের ম্যাথসগুলো আমরা করলাম, তো একটু সিলক্সে আসি। হ্যাঁ, সিলক্সটা আচ্ছা দিয়ে আচ্ছা করি। আমি এটা পাঠিয়ে দেবো, একটা পেজ মাঝখানে মিস হয়েছে, 4 আর আচ্ছা 5 এর মাঝখানটা। এখানটা 2 নাম্বার নয়, এখানটা আরো 17 পর্যন্ত ম্যাথস আছে, মানে 17 এটা কি স্টার্ট হচ্ছে দেখি এটা। আচ্ছা, ও এগুলো আচ্ছা, তুমি এগুলো homework এ সব অ্যান্সার করে দিয়েছে। রাখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হোমওয়ার্ক করে রাখবে, আচ্ছা হোমওয়ার্ক করে আচ্ছা রাখবে। আর তোমার যতদিন না বই আসে তুমি যেগুলো পাঠাচ্ছি করতে থাকো, আর বইটা এসে গেলে আর তুমি আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, ওটা মানে আচ্ছা আচ্ছা একবারে পাঠাতে হবে না, তুমি চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু করে পাঠিও। হ্যাঁ, হুম, ঠিক আছে। এটা ডাউনলোড করে নিয়ে এটা থেকে আস্তে আস্তে পাঠিও। তুমি এলে আগে না বইটা এলে সানডেতে আসবে বলে তো, এলে আগে ভেন হ্যাঁ, ডায়াগ্রামটাই দেখবে যে পারছো কি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কারণ এখানে দুনিয়ার সমস্ত টাইপের ভেন ডায়াগ্রামই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেন ডায়াগ্রাম হলো সিলক্স। ওই পেজটায় ভালো ভালো ম্যাথস ছিল, যাই হোক আমার ছবি তুলতে গিয়ে মিস হয়ে গেছে কোনোভাবে। হ্যাঁ, পেজটা উড়িয়ে দিয়ে আচ্ছা 3 থেকে ওখানে 16 পর্যন্ত আছে, এখানে 2 হলো, 3 হুম, থেকে 16 নেক্সট লেভেল। আচ্ছা, এখানে আমি খালি আচ্ছা শুধুমাত্র এটাই পাঠিয়েছি, এক্সারসাইজটাই পাঠিয়েছি, আর এটা। আচ্ছা, এটা হচ্ছে সিলোলিজম, যেটা বা সিলক্স যেটাকে বলা হয় আর কি। তো আচ্ছা এখানে যেই জিনিসটা তোমাকে করতে হয়, যেমন দিয়েছে দেখো, যে কনক্লুশন কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে, তার রিগার্ডিং কিছু কনক্লুশন তোমাকে দেবে, সেখান থেকে ভেন ডায়াগ্রাম তোমাকে ফার্স্টে আঁকতে হবে, একে কনক্লুশনগুলো বলতে হবে, ঠিক আছে? যেমন আচ্ছা আচ্ছা যেমন দেখো স্টেটমেন্ট, এখানে আমি সবটাকে ইয়ে করি। এই যে এটা হচ্ছে ইউপিএসসি তে আসা একটা জিনিস, তো ওই একই টাইপের তোমাদের সিলক্স। হ্যাঁ, ঠিক আছে, আমি না এখানে হেডিং করে দিই আলাদা করে। তুমি ততক্ষণ পড়ো একবার ম্যাথসটা। some in a great, some in a wise way. Okay, some in a wise, when an either good or wise, some in a either great. আচ্ছা, এটা একে ভেন ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করো, সব সময় এটা না আমরা অপশন কি করব, আমরা সব সময় ভেন ডায়াগ্রাম আঁকবো। বলছে সাম মেন আর গ্রেট, আর সাম মেন আর উইস। আচ্ছা, আমাদের যদি হ্যাঁ তাহলে ছবি আঁকি তাহলে তো এরকম হতে পারে যে সাম মেন আর গ্রেট, মাঝখানে মেন আঁকলাম। হ্যাঁ আচ্ছা, আর হ্যাঁ তারপরে আমরা ধরো আঁকছি একটা, আর একটা এখানে হচ্ছে গ্রেট, সাম গ্রেট ম্যান। তার মানে আচ্ছা, আচ্ছা, আর একটা বলেছে সাম, manner wise. হ্যাঁ, সাম মেন আর উইস। হ্যাঁ, তো এইরকম একটা আঁকলাম, হতেই তো পারে এরকম ছবিটা, হ্যাঁ বা এরকমও হতে পারে, এরকম হবে, এরকমও হতে পারে, আবার দেখো এরকমও হতে পারে, এরকমও হতে পারে। আমাদের শিওর কিছু হ্যাঁ বলে দেয় না, কিন্তু এরকমও হতে পারে, তাই তো? আবার এরকমও হতে সেটাই, পারে, হ্যাঁ এরকমও হতে পারে, কোনো গ্যারেন্টেড নয়, মানে হ্যাঁ এখানে তুমি গ্যারেন্টি হ্যাঁ পাবে না কিন্তু কোনো কিছু। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সব থেকে বেস্ট অপশন যেটা লাগছে সেটা আমরা করবো। হ্যাঁ দেখো, তাহলে আমাদের আচ্ছা ছবি অনুযায়ী তো কাজ করেছে, তাহলে আমরা আগে যদি এটা লিখে নিই, মানে প্রথম প্রথম করবে এরকম লিখে লিখেই করবে। তো এখানে আমি এই ব্ল্যাকে আমি করছি, এটা মেন লিখছি, আর এখানে হচ্ছে গ্রেড, হ্যাঁ গ্রিনটা হচ্ছে গ্রেড। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে উইস। বেশ, হ্যাঁ ওকে, তাহলে এখানে কি বলছে যে কনক্লুশন মেন আর আইদার গ্রেট অর উইস, বলো হুম, এটা কি হবে? তাহলে হ্যাঁ এটা তো হবে। এখানে ছবি অনুযায়ী আমার হয়ে গেছে। আচ্ছা, আমি যদি প্রিভিয়াস এই ছবিটা আঁকতাম, তোমাকে বললাম ঠিকই, হুম ছবি অনুযায়ী এটা হয়ে গেছে। আচ্ছা, আমি আমি হুম আগের যে ছবিটা আঁকছি, দেখো এই ছবিটা উপরেই আঁকছি, এখানে এইভাবে আঁকছি যে হুম এইদিকে এটাকে এদিকে। এবার বলো তো, মানে আমি আর লেখাগুলো লিখছি না, হ্যাঁ মেন মানে হচ্ছে ওই হ্যাঁ মাঝখানেরটা, আর হুম এইদিকে হুম এদিকে। ঠিক এবার আছে, তাহলে বলো তো হ্যাঁ ফার্স্টের কনক্লুশনটা কি হচ্ছে? হ্যাঁ
ফার্স্ট কনক্লুশনটা তো হচ্ছে, হচ্ছে কি করে, কেন বলো কি করে হবে? সাম কারণ মেন আর সাম মানে প্রথম কনক্লুশনে বলছে যে মেন আর আইদার গ্রেট বা ওয়াইজ, উইজ তো কি তাহলে হ্যাঁ, মাঝখানে দেখো পার্ট পড়ে থাকছে যে এটা সেই সমস্ত হ্যাঁ মেন যাদের কোনো উইসও থাকছে না, যাদের কোনো ইয়েও থাকছে হ্যাঁ না। এই পার্টটা হ্যাঁ দেখো, এই যা এই পার্টটা আমি বলতে চাইছি, এই পার্টটা তো ফলো করছে না। সাম হ্যাঁ মেন আর আইদার গ্রেট অর উইস, এই পার্টটা তো ফলো করছে না, এই যে এই পার্টটা তো ফলো করছে না জিনিসটা। কথাটা বুঝলে? আচ্ছা দেখো ব্যাপারটা বোঝো। হ্যাঁ গ্রিন এই যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে সেই সমস্ত মেন যারা কিনা উইস, সরি গ্রেট যারা হ্যাঁ গ্রেট, আর এই পার্টটা হচ্ছে সেই সমস্ত হ্যাঁ মেন যারা কিনা উইস। কিন্তু এই যে পার্টটা পড়ে হ্যাঁ থাকছে মাঝখানের পার্টটা, তারা তো কিছুই নয়। তাহলে আচ্ছা কি করে হ্যাঁ কনক্লুশন ওয়ানটা ফলো করব? আইদার গ্রেট অর উইস, এইটাই দিয়েছে, হয় গ্রেট হবে না উইস হবে, না কোনো কিছু নাও হতে পারে এখানে বলছি। আচ্ছা কথাটা বুঝতে পেরেছো? মজাটা দেখো এখানে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তারপরেরটা দেখো, হ্যাঁ তারপরেরটা সাম। সাম মেন আর নাইদার গ্রেট নর ওয়েজ, আচ্ছা তাহলে তো মাঝখানে পার্টটা আচ্ছা, ভুল। এখানে ছবি অনুযায়ী কিন্তু আমার হ্যাঁ হচ্ছে, মানে তুমি বলবে যে হ্যাঁ স্যার হ্যাঁ এই তো মাঝখানের পার্টটা হয়ে যাচ্ছে, কিন্তু ছবিটা তো এরকমও হতে পারে, মানে স্পষ্ট করে, মানে সেই প্রথমেরটাই না ইউপিএসসি কোয়েশ্চেন পড়ে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। আমি আরো মানে সোজা হ্যাঁ দিয়ে স্টার্ট করা উচিত ছিল, প্রথমেরটা দিয়ে স্টার্ট করেছি। দেখো এখানের মধ্যে তো এই আচ্ছা পার্টটাও পড়তে পারে, মানে সেকেন্ড কেসটা দেখে তুমি হ্যাঁ বলেছিলে হ্যাঁ স্যার এই ওয়ানটা হচ্ছে, মানে আইদার উইস হচ্ছে হ্যাঁ অথবা গ্রেট হচ্ছে, অথবা দুটোই হতে পারে, এরকম হতে পারে। কিন্তু সেকেন্ড কেসটাও তো হ্যাঁ এরকম হতে পারে, আমাদের তো কনফার্ম করে কিছু জানা নেই, তাই না? না মানে হ্যাঁ নাইদার উইস মানে দুটোই হতে পারে, গ্রেট হতে পারে, উইসও হতে পারে, দুটোই এরকম বলছে। কিন্তু আমার কন্ডিশন স্যাটিসফাইড, মানে ছবিটা স্যাটিসফাইড করছে কিনা। সাম মেন আর গ্রেট, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। সাম মেন আর উইস, তার মানে আমি 1 2 স্পষ্টভাবেই কিছু হ্যাঁ বলতে পারবো না। তার মানে এখানে অপশন কোনটা হ্যাঁ হবে? অপশন ডি হয়ে যাবে। দেখো নাইদার, নাইদার নাইদার এখানে ইফ নাইদার নান অফ দ্য কনক্লুশনস আর ফলোস, এই জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা এই ব্যাপারটা মানে তোমাকে ছবি এঁকে স্যাটিসফাইড করাতে হবে, স্যাটিসফাইড করানোর পর তুমি যেগুলো জোর হ্যাঁ দিয়ে বলতে পারবে। প্রথমেরটাই না হয়ে গেল, তো হ্যাঁ আমি একটা হ্যাঁ দিয়ে আগে করাই, একটা ছোটখাটো দাঁড়াও। বলতে পারবো না, দাঁড়াও এখান থেকে দেখি, এখান থেকে দেখি হয় কিনা। ফার্স্টে ছবি, ফার্স্টে ছবি। আচ্ছা আমি এতে এঁকে দিই। এখানে বলছে একটাই জিনিস, যে কনক্লুশন 1 ফলো করছে, কনক্লুশন 2 ফলো করছে না। আমি এখানে আগে তুমি আগে ততক্ষণ নিজে ছবিটা আঁকার চেষ্টা করো, আমি একটা ড্রয়িং টানছি। হ্যাঁ হ্যাঁ বাস একটা মিনিট জাস্ট, এদিকে ডিভাইড করে গুলিয়ে যাবে, নাহলে পরে যখন পাঠাবো আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আগে নিজে ছবিটা আঁকার চেষ্টা করো। আচ্ছা all four-wheelers are balanced. So that's achieved. The four-wheelers with some two buses are all four-wheelers are balanced. Action. Some buses, some vans are buses. Some vans. Vanity bus which সাম বাসেস আর ফোর হুইলার, তাই তো? তাহলে আমি বাস একটা নিয়ে নিই। এইটা তো দুটোই ভুল লাগছে। এটাও দুটো ভুল আছে, আচ্ছা ঠিক আছে, আমি আগে ছবিটা আঁকি। সাম বাসেস আর ফোর হুইলার, জেনারেলি আমাদের একটা ছবি আঁকলে হয়ে যায়, ওইখানে ইউপিএসসি কোয়েশ্চেন পড়ে গেছে বলে একটু ইয়ে হয়ে গেছে, যাই হোক। সাম বাসেস আর ফোর হুইলার, ওকে সাম বাস যারা ফোর হুইলার, ঠিক আছে। আমার ছবিটা বুঝলে? এটা বাস হলে এটা হ্যাঁ হ্যাঁ রেডটা হচ্ছে ফোর হুইলার। আর কি বলছে? হুম অল ফোর হুইলার্স আর ভ্যান, তাহলে vans ফোর হ্যাঁ হুইলার্স মানেই হয়ে যাচ্ছে ভ্যান, তার মানে আমাকে ছবি ভ্যান হতে হবে ফোর ফোর হুইলারের হুইলার্স মধ্যে এর ভ্যান মধ্যে, আছে। ফোর হুইলার্স, হ্যাঁ একটু ভুল হয়ে গেল, ফোর হুইলার্স এর মধ্যেই ভ্যান থাকবে, এই রকম টাইপের ছবি, ঠিক আছে। এইরকম আচ্ছা তাহলে এই এই হ্যাঁ ফোর বলো। হুইলার মানে ভ্যানটা আমরা এত বড় আঁকলাম কেন? আমরা তো ভ্যানটা মানে রেড সার্কেলের মধ্যেও ছোট করে আঁকতে পারতাম। রেড সার্কেলের মধ্যে কি করে আঁকবে? দেখো কি বলছে, অল ফোর হুইলার্স আর ভ্যান, তার মানে কি ফোর হুইলার হলেই ভ্যান হবে, দেখো, ও নট ভ্যান আচ্ছা হলে ফোর হুইলার হবে, এগুলো ভ্যান। অল ফোর হুইলার্স আর ভ্যান, ফোর হুইলার্স হলেই ভ্যান হবে, নট ভ্যান, ভ্যান হলেই ফোর হুইলার্স হবে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা হচ্ছে বাস,
এটা হচ্ছে বাস, আর এটা কি, এটা হচ্ছে তোমার ফোর হুইলার, তাই তো? ফোর হ্যাঁ ডাব্লিউ লিখে রাখছি, ঠিক আছে, ফোর হুইলার। তাহলে ছবি হচ্ছে এই জিনিসটা। এবার এখান থেকে কি বলছে, বলছে সাম ভ্যানস আর বাস। সাম ভ্যানস অবশ্যই বাস হতেই হবে, কারণ যারা তো ফোর হুইলার, কারণ এখানে কি বলছে দেখো, সাম বাসেস আর ফোর হুইলার, তার মানে ফোর হুইলার হ্যাঁ কমন পার্ট তো থাকছেই, এই পার্টটা কমন। তাহলে যারা হ্যাঁ ভ্যান, যারা ফোর হুইলার তারা সবাই ভ্যান। তাহলে আমার যে ছবি হোক না কেন, তাহলে কিছু ভ্যান তো হ্যাঁ বাস হবেই। দেখো সাম ভ্যানস আর বাস হচ্ছে, এইটা হচ্ছে, হ্যাঁ অ্যান্ড সাম বাসেস আর ভ্যান, ওইটাও হচ্ছে, দুটোই হচ্ছে। তার মানে কনক্লুশন 1 2, মানে এখানে অপশন কি হবে, অপশনটা একবার লিখে নেওয়া ভালো পাশে। অপশন কোন অপশনটা হচ্ছে, আচ্ছা অপশন হচ্ছে এই যে অপশন একবারই দিয়েছে এরা, এই যে অপশন সি, ইফ বোথ সি কনক্লুশন 1 and 2 আর ফলোস, মানে দুটো কনক্লুশনই ফলো করছে। তার মানে এখানে দেখেছো ভেন আচ্ছা ডায়াগ্রামটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। ভেন ডায়াগ্রাম মানে হ্যাঁ ছবি আঁকলেও হয়ে গেল, বেশিরভাগ ক্ষেত্রে একটা হ্যাঁ ছবি এঁকেই হয়ে যায়। আচ্ছা আর এমনি স্টেটমেন্ট গুলো এখানে বললে মানে না না, এরকম হবে স্টেটমেন্ট ওই রকম ভাবে নয়, মানে তুমি ওটা মানে উল্টো হ্যাঁ পাল্টা স্টেটমেন্ট দেয়, মানে বলবে অল অল ফিশ আর ক্যাট, এরকম এরকম হিসাবে হ্যাঁ দেয়, বুঝতে পেরেছো তো? ওই রকম দেয়। বুঝতে পেরেছি এটাই বলতে বুঝতে চাইছিলে তো? পেরেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ মানে লজিক্যাল মানে স্টেটমেন্ট, মানে ওরা নিজেদের মতন বানিয়ে দেবে। অল ফিশ আর হ্যাঁ ক্যাট, অল ক্যাট আর বোটস, এরকম করে দেয়। এটাই নিয়ম বুঝতে সিলক্সে। পেরেছি বুঝতে পেরেছি ভালো বেশ হ্যাঁ, ভালো জিনিস, ইন্টারেস্টিং, ভালো লাগবে, মজা হ্যাঁ লাগবে, এগুলো এই জিনিসগুলো করবে, বাড়িতে করবে, ভালো লাগবে। আচ্ছা, নেক্সট যাই না, তুমি তো করে নিচ্ছ এটা? কোনটা এটা নেক্সট যাই, বুঝতে পারলাম না কি বলছি নেক্সট নেক্সট যাই, নেক্সটে নেক্সট সিলক্সে যাই, নাকি এটা হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ করছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝে পেরেছি হয়ে বুঝে গেছে তো? পেরেছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক হ্যাঁ আছে হ্যাঁ ঠিক বুঝে আছে। কোনো পেরেছি জিনিস যদি মিস চলে যায় না, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই হ্যাঁ হোয়াটসঅ্যাপে, তুমি ওখান থেকে একবার আচ্ছা দেখে নিও পিকচারটা, হ্যাঁ? আমার এটা আচ্ছা হয়ে ঠিক যাওয়ার আছে পরেই আমি সেভ করে পাঠিয়ে দিই। ঠিক আচ্ছা, আছে ঠিক আছে নেক্সট নেক্সট কি বলছে, যে আমরা 2 নাম্বারটাই আসি, এই এই জিনিসগুলো প্রচন্ড আচ্ছা ইম্পর্টেন্ট, দেখবে প্রত্যেকটা এগুলো তো মানে ইয়েতে আসে, মানে হ্যাঁ এই এসএসসি, সিজিএল, হ্যাঁ হ্যাঁ ইউপিএসসি সমস্ত, তাই জন্য প্রত্যেক। আচ্ছা টু এরটা না আচ্ছা, টুয়েটটা, হ্যাঁ, টুয়েটটা আমি ইয়েতে নিয়ে নিই আগে। হুম, ভাবো ভাবো, অল প্লেয়ার্স আর ডক্টরস ডক্টরস, সাম ডক্টরস আর অ্যাক্টর, মানে জিনিস উল্টো আচ্ছা পাল্টাই বলবে, তোমাকে এবার নিজে ভেবে নিতে হবে। all players তুমি আগে নিজে ছবি আঁকো, তারপর আমি করবো। doctor যদি এটা হয় doctor doctor প্রত্যেকটা পেয়ার হচ্ছে doctor some doctors are actors some doctors are হচ্ছে actors some doctors are players as well as actors doctors some doctors are players some doctors are players as well as actors as actors. All actors are doctors. All actors, all players are doctors. প্রত্যেকটা প্লেয়ার ডক্টর হচ্ছে আমি প্রত্যেকটা প্লেয়ার কিছু কিছু একটা আচ্ছা, তুমি কিন্তু তোমরা আমরা কিন্তু ছবি আঁকবো শুধুমাত্র স্টেটমেন্টটার, কনক্লুশনটা না, হ্যাঁ কনক্লুশনটা দেখে কিন্তু বলবো, হ্যাঁ? হুম হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা আমি কি করবো এবার, না একটু টাইম দেবো? হ্যাঁ এক সেকেন্ড হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিজে ভেবে করো। players doctor players as well as actors all actors are doctors এটা আমার মনে হচ্ছে দুটো ভুল দুটোই ভুল হচ্ছে, এটা মনে আচ্ছা। আচ্ছা, আমি হ্যাঁ একটু ছবিটা আঁকি তাহলে, ছবি যতক্ষণ না আঁকবো ততক্ষণ কিছু বোঝা যায় না। অল প্লেয়ার্স আর ডক্টরস, আচ্ছা, তাহলে অল হ্যাঁ প্লেয়ার্স, প্লেয়ার্স থাকবে ভেতরে, ডক্টরস থাকবে বাইরে, তাই তো? অল হ্যাঁ প্লেয়ার্স হ্যাঁ আর ডক্টরস, ব্যাস, ঠিক আছে। হ্যাঁ ছোট্ট করে একটা লিখে হ্যাঁ রাখি শুধু, হ্যাঁ ছোট্ট করে একটা লিখে রাখি, এটা হচ্ছে প্লেয়ার্স, প্লে, এটা হচ্ছে ডগ,
এটা ডক্টর। ব্যাস। হ্যাঁ তারপর কি বলছে, অল অ্যাক্টরস আর ডক্টর, অল অ্যাক্টরস আর ডক্টর। ওকে, তাহলে এরকম হতেই পারে যে এখানে আবার কেস চলে আসে, যে এরকম হতে পারে যে আমরা তো বললে হ্যাঁ বলো, ড্রয়িংটা ইয়ের করব না, শুধু স্টেটমেন্ট দুটো, তাই তো? স্টেটমেন্ট দুটো আমি কি উল্টো করে ফেললাম? অল প্লেয়ার্স আর ডক্টর, না না আমি ভুল হ্যাঁ পড়ে বলে ফেলছিলাম, আমি ভুল পড়ে ফেলছিলাম, হ্যাঁ। সাম হ্যাঁ ডক্টরস আর অ্যাক্টর, ঠিক ঠিক ঠিক, আমি ভুল হ্যাঁ পড়ছিলাম। আচ্ছা, সাম ডক্টরস আর অ্যাক্টর, তার মানে তো আমার এই রকমও জিনিস হতে পারে, বলতে পারবো না, এরকমও হতে পারে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এরকমও হতে পারে শুধু ডক্টরস, আবার এরকম এর ভেতরে একটু ঢুকতে পারে, কিছু বলতে পারবো না আমরা আচ্ছা মোটামুটি, বুঝতে পেরেছো ব্যাপারটা? সাম হ্যাঁ ডক্টরস, কিছু ডক্টর থাকবে, মানে এই ছবিটা হতে পারে, হ্যাঁ কিন্তু আমাকে একবারও হ্যাঁ বলে নেই যে একটাও প্লেয়ার অ্যাক্টর হবে না, এটাও তো বলে না, তার মানে এটাও তো হতে পারে, হতে পারে, হবেই কি গ্যারেন্টি দিয়ে আচ্ছা বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ছবিটা এখান পর্যন্ত আচ্ছা করলাম, এবার আমি কনক্লুশন পড়ে ঠিক করব। হতে পারে গুলো আমরা কিন্তু জীবনে নেব না, যেগুলো হবেই সেইগুলোকেই আমরা শুধুমাত্র ইয়েস অর বা ঠিক অর ভুল বলবো, এইটা হতে পারে একটা আচ্ছা একটা ঠিক আছে, এবার কি বলছে, সাম ডক্টরস আর প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টর, সাম ডক্টরস আর প্লেয়ার আমার ছবি অনুযায়ী ঠিক আছে, তাই তো? হ্যাঁ কিন্তু এটা যে হ্যাঁ হবেই হ্যাঁ এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, গ্যারেন্টি দিয়ে যে হ্যাঁ বললাম যদি অ্যাক্টরটা এরকম হয়, এরকম হয়, সাম সাম ডক্টরস আর হ্যাঁ অ্যাক্টর ঠিক আছে, কিন্তু এখানে তো আমি গ্যারেন্টি দিয়ে আমার মানে আমার ছবি অনুযায়ী হচ্ছে, কিন্তু এই ছবি অনুযায়ী তো হ্যাঁ হচ্ছে না, তাই না? তাহলে এটা আমি হ্যাঁ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, যেগুলো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না সেগুলো কাটা। আচ্ছা, অল হ্যাঁ অ্যাক্টরস আর ডক্টর, না এটা তো বোঝাই যাচ্ছে অল না অ্যাক্টরস তো ডক্টর নয়, হ্যাঁ তাহলে এটাও কাটা, তাহলে না অপশন কি হচ্ছে, অপশন ডি, মানে ডি কোনোটাই মানে হ্যাঁ ওয়ান আর টু দুটো ফলস।